সুপিরিয়র রেসপন্সিবিলিটির বিষয়ে ওনারা স্পেসিফিক কোনো কিছু বলতে পারেনি। প্রসিকিউশন দুজন সাক্ষীকে এক্সামিন করেছে। আমরা আসামি সালমান এফ রহমান এবং আসামি আনিসুল হক ওনাদের পক্ষে জেরা করেছি। প্রসিকিউশন বেসিক্যালি হচ্ছে PW1, মানে যিনি সাক্ষীর লিস্টে 1 নম্বরে ছিলেন, এবং 12 নম্বর, এই দুজনকে এনেছিলেন। তারা প্রসিকিউশনের কেসের পক্ষে সাক্ষ্য দিয়ে গিয়েছেন। আমরা তাদেরকে জেরা করেছি মূলত আমাদের বিরুদ্ধে। তারা তো ঘটনাস্থলে আমাদের কোনো উপস্থিতি বা ওই ধরনের সম্পৃক্ততা নিয়ে কোনো কিছু বলেনি। তো তারা মূলত যেটা বলতে চেয়েছে যে অনলাইনে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছে যে কারফিউ যেটা ডিক্লেয়ার করা হয়েছিল, এই কারফিউ ডিক্লেয়ার করার সাথে জনাব সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হক ওনাদের পরামর্শ ছিল তৎকালীন সরকার প্রধানের কাছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা তাদেরকে জেরা করেছি যে যেহেতু ওনাদের কোনো পার্সোনাল নলেজ নাই এবং কোথায় কোন অনলাইন মাধ্যমে ওনারা কখন জানতে পেরেছে সেটাও সুনির্দিষ্টভাবে বলে নাই। তো এ ধরনের তথ্যের ভিত্তিতে আসলে ওনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা সঠিকভাবে সাক্ষ্য দেন নাই, এবং এই কারণে আমাদের আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনাটা সঠিক নয়। তো মূলত এটাই ছিল আমাদের জেরা, যেহেতু ওনাদের পার্সোনাল নলেজ নাই এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির বিষয়ে ওনারা স্পেসিফিক কোনো কিছু বলতে পারেনি। আমরা সাফে সাক্ষ্য দেওয়ার বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা কিছু ডকুমেন্টস আজকে দিয়েছি যে এলিগেশনগুলো ছিল আমাদের বিরুদ্ধে, যে 14 দলের মিটিংয়ে ওনাদের প্রেজেন্সের বিষয়ে যে বক্তব্যগুলো এসেছে, এগুলা ওই সময়ের যে পত্রিকাগুলোতে যে রিপোর্ট হয়েছে ডিটেইল, সেখানে আমাদের যে আসামিরা সালমান এফ রহমান এবং আনিসুল হক ওই 14 দলের মিটিংয়ে ছিল না, এই মর্মে পত্রিকায় রিপোর্ট হয়েছে। এইগুলো আমরা আজকে জমা দিয়েছি। এগুলো যখন প্রসিকিউশনের সাক্ষ্য ক্লোজ হবে দেন হয়তো আমরা এভিডেন্স আকারে কোর্টে নিয়ে আসবো আর কি।